কেউ যেমন বাদ না পড়ে, আবার কেউ যেমন ইয়ে থেকে ঢুকতে না পারে। রাজপথের থেকে সরে যেতে দেখেছি, কিন্তু 5ই আগস্ট থেকে তাদেরকে আবার নব্যরূপে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদির বিশেষ আয়োজন কেমন নেতৃত্ব চাই প্রোগ্রাম। সম্প্রতি চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি। তবে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। প্রত্যেক ওয়ার্ড থানা পর্যায়ে ঘুরে আমরা জানতে চাই এবং জানাতে চাই আগামী নেতৃত্ব কেমন চাই। আজকের পর্বে থাকছে আমার জন্ম, শিক্ষা, ব্যবসা জীবন, রাজনীতি জীবন আর এলাকাবাসীকে নিয়ে আমার এখানে গড়ে ওঠা। আমি দীর্ঘ 12 বছর সভাপতির দায়িত্ব পালন করেছি। এরপরে আবার মহানগরী যখন একটা কমিটি হয়, কমিটির মধ্যে আমাকে সহযুগ্ম সম্পাদক হিসেবে 4 বছর দায়িত্ব পালন করেছি। তো আমার একটা কথা হচ্ছে, এখানে আজকে আমরা 17 বছর 18 বছর অনেক নির্যাতনের মাধ্যমে এবং মামলা হামলা এবং বিভিন্ন বাধা প্রতিবন্ধকের মধ্যে সৃষ্টির মাধ্যমে বের হয়ে আমরা রাজনীতিকে যতটুকু পেরেছি ধরে রেখেছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘরোয়া সদস্য। তো আমার কথা হচ্ছে 35 নম্বর বক্সিয়াটার মধ্যে যারা মামলা নির্যাতন কারাবরণ করেছে তাদেরকেও একটু আমাদের জাতীয়তাবাদী দলের কর্তৃপক্ষকে অনুরোধ করব, সবাইকে মূল্যায়ন করে কমিটি করে দেয়, তাহলে এটা অত্যন্ত ভালো হয়। কারণ কেউ যেমন বাদ না পড়ে, আবার কেউ যেমন ইয়ে থেকে ঢুকতে না পারে। আমাদের ওয়ার্ডের মধ্যে শুধু একটা কথাই আমি বলতে চাই, আমাদের যেখানে যারা কাজ করেছে এগুলো সবাই জানে, এখানে কাকে লোকায় রাখার মতন কোনো সুযোগ নাই। আমাদের দলের নেতাকর্মীদেরকে উপযুক্ত পদ পদবি দিয়ে সবাইকে খুশি করার জন্য আমি আমার নতুন নেতৃত্বে পুঙ্খানুপুঙ্খনে খবর নিয়ে এই লোকগুলোকে যদি মূল্যায়ন করে আমাদের কমিটিকে নতুন করে সাজিয়ে এই কমিটিকে পুনর্বহাল করেন এবং আরও নতুন যাদেরকে সংযুক্ত করার দরকার তাদেরকে নিয়ে কমিটি গঠন করতে আমি কৃতজ্ঞ থাকবো। বিপ্লবের মাধ্যমে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী পেশি হাসিনা পালিয়ে গেছে, এরপর থেকে অনেক হাইব্রিড, অনেক যারা বিএনপি সরকারের বিভিন্ন সময় সুবিধা ভোগ করে তাদেরকে রাজপথের থেকে সরে যেতে দেখেছি, কিন্তু 5ই আগস্ট থেকে তাদেরকে আবার নব্যরূপে দেখতে পাচ্ছি। তাদের চাওয়া, আমি এই বিএনপির সামান্য একদম নগণ্য একজন কর্মী হিসেবে আমার দাবি থাকবে, যারা রাজপথে ছিল, অতীতে ছিল, বর্তমান আছে এবং ভবিষ্যতেও দুঃসময় আসলে যারা রাজপথে থাকবে, যারা সাহসী তরুণ নেতৃত্ব থেকে যাতে নেতৃত্ব দেওয়া হয় এবং কোনো সুবিধাবাজ যারা আওয়ামী লীগের সাথে আঘাত করেছে, যারা গত 17টা বছর যারা বলেছে আমি তবলিগ করি, আমি বিএনপি করি না, আমার দরকার নাই, আমাদেরকে বলেছে তোমরা কেন করতেছ, বিএনপিকে ক্ষমতা আসবে কিনা, 41-এর পরে বিএনপি ক্ষমতা আসবে, এরকম যারা বলেছে তারা যাতে এই আগামী দিনে যে কমিটি হবে, থানা ওয়ার্ড ইউনিট সহ যে সমস্ত কমিটি হবে, তা এই কমিটিতে যাতে কোনো সুবিধাভোগী, কোনো দল ত্যাগী, কোনো আত্মগোপনে থাকা পালিয়ে থাকা ব্যক্তিরা যাতে এই আগামী কমিটিতে আসতে না পারে, সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য মহানগর বিএনপির বর্তমান নেতৃত্বের প্রতি আমরা প্রত্যাশা রাখছি। দল আমাকে যেখানে দায়িত্ব মনে করবে, যেখানে আমাকে দিলে দলের দায়িত্ব পালন করতে পারবো মনে করবে, আমি যেখানে দেখ না কেন পদ দিলেও আমি রাজপথে থাকবো, পদ না দিলেও আমি রাজপথে থাকবো। যেহেতু আগামী ইলেকশন অত্যন্ত কঠিন হবে, এই কঠিন ইলেকশন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে রাজপথের ত্যাগী নেতাদেরকে অবশ্যই মূল্যায়ন করা দরকার। কেউ যেমন বাদ না পড়ে, আবার কেউ যেমন ইয়ে থেকে ঢুকতে না পারে। সদ্য বিলুপ্ত কমিটির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মন্তব্য নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম সাজানো হয়েছে। এর পরের পর্ব আমরা ধারাবাহিকভাবে প্রচার করব, আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।